পুরো মেঘের মধ্যে রয়েছে এই মুহূর্তে, পাইন বনের মধ্যে চলে যাচ্ছে, উপরে পাইন বন। সিলেরিগাঁওয়ের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর, আপনারা দেখছেন আনকাট এক্সপ্লোরার। আজকে আমি 3 দিনের ট্যুরে এসেছি সিল্ক রুটে। তো এই সিল্ক রুটের প্রথম দিনের যে ব্রেক জার্নি সিলেরিগাঁও, সেই সিলেরিগাঁওতে এই মুহূর্তে আমি রয়েছি। সিলেরিগাঁওয়ের এটা হচ্ছে আলিশা হোমস্টে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, সিলেরিগাঁও পুরোপুরি চারপাশ পুরো মেঘে ঢাকা, পুরো মেঘলা ওয়েদার, চারপাশ মেঘের অনবরত আনাগোনা চলছে, সামনে দিয়ে ভেসে যাচ্ছে, কখনো পেছনে আমি দেখাবো। পুরো পাইন বন পুরো ঢেকে গেছে মেঘে। আবার কিছুক্ষণ পর মেঘ সরে যাচ্ছে। আমার ঠিক ওই দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আমি এখনো মেঘের কৃপায় আমি এখনো দর্শন পাইনি, আশা রাখছিও না, কারণ আজকের যে ওয়েদার আমি দেখতে পাচ্ছি হয়তো পাবো না। দিকটা পুরো পুরো মেঘে ঢেকে রয়েছে। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই বরাবর রয়েছে, এই বরাবর দেখা যায়, এই রেঞ্জটা বরাবর, কিন্তু এখানে পুরোপুরি এই মুহূর্তে এখন কুয়াশায় ঢেকে রয়েছে। চারপাশে একটা ছোট্ট গ্রাম এই সিলেরিগাঁও, যেখানে চারপাশে মুরগি ডাকছে, কুকুর ডাকছে। অনেক হোমস্টে এখনো লোকজন এখনো ওঠেনি। সূর্য মামা এখনো দেখা দেননি, তিনি এখনো মেঘের আড়ালেই লুকিয়ে রয়েছেন। আর দেখুন কালকের যে পাইন বন, আজকে এখন এখানে মেঘমুক্ত পাইন বন এই মুহূর্তে রয়েছে। সকালবেলাটা বেশ অনবদ্য, এখানে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা রয়েছে। রাতে অনেকটাই ঠান্ডা পড়েছিল। দূরে একটা আবছা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে ওই দিকটায়। তো এই মুহূর্তে একটা দরকার, একটু গরম চা। তখন একটু গরম চা খেতে হবে। খেয়ে দিয়ে আপনার নেক্সট আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব লিংথামের উদ্দেশ্যে। সকালবেলা এই যে গরম গরম দুধ চা, মেঘ দেখুন, মেঘ উঠছে, পাহাড়ের নিচ থেকে উঠছে। পুরো এদিকটা পুরো এখন একটু পরেই মনে হচ্ছে মেঘের নিচে ছাও ঢেকে যাবে চারপাশ। তো আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি, আলিশা হোমস্টের যে গ্রাউন্ডটা সামনে, তো সামনেটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে। ঘরের রিভিউটা একবার দেখিয়ে দিই। ঘরটা সিলেরিগাঁও তোমাদেরকে কেমন দিয়েছে। সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে প্রথমেই ঢুকে, একটা জানলা, বড় উইন্ডো রয়েছে। দেখুন কোনো গ্রিল নেই, ফলে আমি যদি চাই তো দেখুন পুরো এখান দিয়ে পুরো ভিউটা দেখা যাবে। যদি এটা সাইড রুম, ফ্রন্ট রুমটা পাইনি। তো একটা কিং সাইড বেড দেওয়া রয়েছে, 3 জন আরামসে শুতে পারবেন, মানে 2 জন বড় বাচ্চা নিয়ে আরামসে শুতে পারবেন। ঠিক আছে, একটা টিউবলাইট দেওয়া রয়েছে, এদিকে একটা বাল্ব আপাতত নেই, শীতকালের জায়গা বলে কোনো ফ্যান ট্যান নেই। বাথরুমটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে গরম জলের ব্যবস্থা পেয়ে যাবেন, একটা টি টেবিল আর সঙ্গে 2টো প্লাস্টিক চেয়ারও দেওয়া রয়েছে এখানে দেখুন। ফলে সন্ধেবেলা কফি চা নিয়ে আপনি আরামসে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কিংবা বাইরে চেয়ার নিয়ে গিয়ে ওই বাইরেটায় নিয়ে গিয়েও খাওয়া দাওয়া করতে পারবেন। টাইপের ঘর আছে, হচ্ছে টোটাল
7খানা, পেছন দিকে 1 2 3, এই একটা 4, আর সামনের দিকে আছে 3টে, 7টা। একটা কিচেনটা আছে, এখানে কিচেন আছে, কিচেনটা দেখাই। ঠিক কিচেন মানে কি রান্না করে দেবেন। এটা ডাইনিং টেবিল, দেখুন ডাইনিং পুরো বড় একটা টেবিল আছে। এখানে খাবারের রিভিউটা আমি বলে দিই। খাবার বলতে গেলে আমরা যে সকালে কালকে এসেছিলাম, তো সকাল বলতে সকাল না, দুপুর হয়ে গেছিলো। তো এখন গুড মর্নিং। তো কালকের খাবারের কথা বলবো। দুপুরের খাবারটা সত্যিই খুব একটা ভালো ছিল না, টেস্টে খুব একটা ভালো হয়নি। মানে খিদের সময় প্রচণ্ড খিদে, যা দিয়েছে খেয়ে নিয়েছি। ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি। এবার ডিমের কারিটা এরকম ছিল না, পেঁয়াজ আদা রসুনটাকে জাস্ট কোনোরকম নেড়ে তার মধ্যে ডিম ভাজা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডিমের কারি। কিন্তু রাত্রিবেলা আমাদেরকে দেওয়া হয়েছিল নান টাইপের রুটি আর চিকেন কষা। চিকেন আমি তো এমনি ভালো খাই, তো চিকেন যাই দিবে তাই খেয়ে নেবো। কিন্তু না, চিকেনটা সত্যি অসাধারণ করেছিল চিকেন রুটি। মানে দুপুরে খাবারের পুরো বিষয়টা মিটে গেছে। তো ওভারঅল এখনও পর্যন্ত মোটামুটি বলবো, খুব ভালো বলবো না। এখন আজকে সকালে আমরা বেরিয়ে যাবো, তার আগে আমাদের ব্রেকফাস্ট দেবে হচ্ছে লুচি তরকারি। এবার দেখা যাক সেই লুচির ইয়েটা কীরকম। বাকি ঠিকঠাক, একটা হোমস্টেতে একদিনের জন্য যথেষ্ট। সকালবেলা এই দেখুন, আমাদের ওখানে এগুলো সকালবেলা চলে এসছে ঘুম থেকে উঠে, সুন্দর করে। এই তো ওইদিকে পাহাড়ের ভিউটা, পিছনের হোমস্টেগুলো দেখো নি। ওই যে ওইটা হচ্ছে হেভেন ভ্যালি, ওইটা এদিকে আছে, আরও মাউন্ট ভিউ এদিকে আছে পিছনে। দেখুন এদিকে মেঘের ল্যান্ডস্কেপটা দেখুন, আস্তে আস্তে মেঘ উঠে আসছে নিচ থেকে ওপর দিকে মেঘ উঠে আসছে। মেঘ ভেসে ভেসে যাচ্ছে। তো এখান থেকে নিচে খেলার মাঠ দেখাচ্ছে, ওই যে গ্যাপে দেখুন, ওই যে নিচে খেলার মাঠ, ওই যে খেলার মাঠ দেখাচ্ছে। আমরা এখন ওই খেলার মাঠেই যাব, দেখি গিয়ে কি দেখতে পাই ওখানে। আরও সকালবেলা উঠেছি জাস্ট এক্সপ্লোর করার জন্য। এটা আমি সব জায়গায় গিয়ে সকালবেলা উঠে একটু ঘোরার চেষ্টা করি। এটা অনেকেরই হবি আছে যে সকালবেলা বেড়াতে গিয়ে সেই জায়গাটা একটু চারপাশ ঘুরে দেখা। তো চলুন ওখানটায় গিয়ে দেখা হচ্ছে আবার। সকালবেলা সিলেডিগাঁও গ্রামটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। বেশ সুন্দর চারপাশ, ছোটো ছোটো কটেজ হোমস্টেতে ভর্তি রয়েছে। এখন আমরা সেই রাস্তা দিয়েই সেই মাঠের দিকে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা হোমস্টে তাদের নিজের বাগানে দেখুন শাক সবজি চাষ করে গেছে, লাল শাক, বিভিন্ন এখানকার লোকাল শাক, আলু নিজেদের ক্ষেতের আলু চাষ করেছে, সর্ষে ফুল। বেশ সাজানো গুছানো একটা বেশ ছোট্ট একটা জনপদ। বরাবর হেঁটে সোজা চলে এলেই আপনি ওই যে গ্রাউন্ডটা দেখাচ্ছিলাম, সেই গ্রাউন্ডটা দেখুন, ওদের খেলার জায়গা। দুজন খেলছে, 2-3টে বাচ্চা খেলছে।
এবার সিলেরিগাঁওকে বিদায় বলে চলতে হবে পরবর্তী গন্তব্য। আমরা যাব এখন লিংথামের দিকে, লিংথাম গ্যাংটকের দিকে যাব, মানে গ্যাংটক কালকে যাব, আজকে লিংথাম হরিটার এইসবগুলো করব। তো বাই বাই সিলেরিগাঁও, আবার কোনো সময় আসবো অবশ্যই। দারুণ একটা ভিলেজ। আমাদের গাড়ি মোটামুটি রেডি, লাগেজ সব নামিয়ে নিয়ে এসেছি, আর লাগেজ নিয়ে এসে হাঁপিয়ে গেছি, ওই নিচ থেকে লাগেজ নিয়ে আসা বিশাল। ওকে, সিলেরিগাঁও এখানেই শেষ করছি, এরপরে দেখা হচ্ছে নতুন একটা জায়গায়।